नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो सबाई। आज के 21 मार्च और मेये स्कूले जाबे ओ बासेर जोन्नो अपेक्षा करछे। ओर बंधु आछे एखाने, तो आमी आजके एसेछि ओर साथे। चले एसेछि बाड़ीते और आमार रान्नाघर देखो एक हाटू हये रयेछे, सब छड़ानो छिटानो रयेछे। रान्ना किछुटा हयेछे और एकटू बाकी आछे। तन्निर मतो एकटू भात माछ करे दिएछि, आमादेर भात माछ आबार करबो। और डालटा हये गेछे, देखि आमार शाশুড়ি মা उठेছেন किना। हाँ उठे पड़ेছে। चलो आगे ओनार चाटा दिए नी, दिए तारपरे ओनाकेও देबो, आमिও खाबो जल खाबार। माथार এই পাশটা দিয়ে টনটন করছে যন্ত্রণায়, কেন করছে জানি না। মনে হয় ঘুমের জন্য। প্রচণ্ড প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার, কিন্তু এখন ঘুমালে চলবে না। রান্না কিছুটা বাকি আর কাজকর্ম ঘরে কিছুই হয়নি। আসলে কদিন ধরে না মেয়ের আজকে স্কুলে প্রজেক্ট জমা দেওয়া ছিল, তো কদিন ধরে গতকাল রাত্রেও জেগেছে, তার আগের 2-3 দিন ধরেও ও রাত জেগে জেগে মানে বেশ মাঝরাত অবধি জেগে জেগে কাজ করে, আর ওর সাথে বেশ আমিও জাগি, আর যার ফলে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। দুপুরে ঘুমাই কিন্তু অত তো আর ঘুম হয় না, মানে একটা রাতের ঘুম, যে কারণে এইগুলো খুব করছে, টনটন করছে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো মাকে চাটা দিয়ে দিই, চা হয়েও গেছে, চাটা দিয়ে দিই, দিয়ে জল খাবার খেয়ে আস্তে আস্তে কাজগুলো করে নিই। ফুটে গেছে চা, আগে ওনাকে ওষুধটা দিয়ে আসি। সকালবেলা ওনার খালি পেটে ওষুধ আছে। ওঠো ওষুধ দেব। এগারোটা বেজে গেছে, 11টা 5 মতো হবে। দেখি, হ্যাঁ ওই যে ওপরে ঘড়ি 11টা 5। সিঙ্কে অনেক বাসন জমেছিল, দেখো সিঙ্কটা এখন ফাঁকা করে দিয়েছি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সকালবেলা অল্প একটু মেয়ের মতো ভাত করে দিয়েছিলাম, আর ওর মতোই মাছ করেছিলাম, তো আবার ভাত করলাম আমাদের সকলের, ও এসে খাবে আবার। আর এই মাছ আর ডালটা হয়ে গেছে একেবারে। এদিকে আলু উচ্ছে সেদ্ধ করে নিয়েছি, আর একটু কাঁচকলার খোসা কয়েকদিন আগে কবে যেন করলাম, হ্যাঁ সোমবার দিন কাঁচকলার কোপ্তা করেছিলাম, তো কাঁচকলার খোসা শুদ্ধই সেদ্ধ করেছিলাম, সেই সেদ্ধ খোসাগুলো রেখে দিয়েছি। ওগুলো বেটে আজকে একটু ওই খোসা বাটা যেটা বলে সেটা করবো, ভর্তা আর কি। এই এখানে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তার মধ্যে এই কাঁচকলাটা একটু শক্ত ছিল, সেদ্ধ হয়নি, কি জানি কেন হয়নি। আর মাছটা সর্ষে দিয়ে করব, কিন্তু এগুলো সর্ষেটা আমি শিলেই সাধারণত বাটি, এটা বাটার জন্য আমাকে এখন নিচে যেতে হবে, কারণ শিল এখনও ওপরে তোলেনি, আমাদের শিলটা খুব ভারী। মাছটা বরং ভাজা হোক, আমি একটু কাজ করে আসি।
আমি একটু আগে গিয়ে শিলটা ধুয়ে এসেছি, নিচটা পুরো অন্ধকার, এখন কেউ থাকে না। এই যে শিলটা ধুয়ে রেখে গেছি, রোজ ইউজ হয় না তো এখানে, ওই জন্য একটু এই যে ভিম বার স্কচ ব্রাইট রেখে দিয়েছি। যখন যখন শিল বাটি মানে শিলে বাটি একটু ভিম বার দিয়ে স্কচ ব্রাইট দিয়ে, ভিম বার মানে ভিম লিকুইড আর কি, ওইটা দিয়ে একটুখানি রগড়ে দিই, কারণ এখন তো রান্নাঘরটা ব্যবহার হয় না, পোকামাকড় কি না কি থাকবে। চলো আগে বেটে নিই। শিলটার এখানটা হলুদ রং দেখছো না, এটা না একবার বোধহয় কাঁচা হলুদ বেটেছিলাম, ওই কষ্ট লেগে গেছে। সর্ষে বাটা হয়ে গেছে আর কাঁচকলার খোসাটাও বাটা হয়ে গেছে, ওদিকে শিলও ধুয়ে তুলে রেখে দিয়েছি। চলো এবার আমি যাই ওপরে, আবার আলোটা নিভিয়ে দিই। নিচটা পুরো আলো নিভিয়ে দিলে পুরো অন্ধকার হয়ে যায়। চলো ওপরে যাই, এই দুটো করলেই হয়ে যাবে। সর্ষে মাছটা হয়েই গেছে, তবে এটা আর একটু ফুটুক, আর অল্প একটু, তারপরে গ্যাসটা নিভিয়ে দেব। তাহলে আজকের মতো রান্না কমপ্লিট হয়ে গেল। রান্না তো মোটামুটি প্রায় হয়েই গেছে, কিন্তু একটুখানি মাছের ডিম ছিল, একটুখানি মানে একদমই অল্প, তো সেটার মধ্যেই একটা পুড়ে গেল, তো সেটার মধ্যেই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ টিয়াজ দিয়ে একটুখানি বড়া করে নিচ্ছি। এটা ঝোল করা যাবে না, ডাল দিয়ে খাবো আর কি। কাঁচকলার খোসা বাটাটাও বসিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আমি এবার একটু ঘর মুছবো আর মাঝে মাঝে এসে এটা নেড়ে দিয়ে যাব। তো চলো আবার পরে সন্ধ্যা। কটা বাজে বলি, এখন 6:20 মতো বাজে, 20-21, আর আমাদের এখানে বাইরে বৃষ্টি পড়ছে। দাঁড়ো এই আলোটা জ্বালিয়ে দেখা যাবে ভালো তাহলে। এই দেখো বাইরে বৃষ্টি পড়ছে, কি ভালো লাগছে, বোঝা যাচ্ছে না অবশ্য। আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। এখানে তন্নির ঠাকুমার জন্য চা বসিয়েছি, চাটা হয়েও গেছে খুব। চলো চা হয়ে গেছে, মাকে চাটা দিয়ে আসি সন্ধ্যাবেলা। আর তন্নি স্কুল থেকে এই বিকেলবেলা এলো, এসে তো ভাত খেয়েছে স্কুল থেকে এসে, তো সেই কারণে ও এখন আর তো খাওয়ার কিছু নেই, আবার সেই একেবারে রাত্রিবেলা ডিনার। আমার এখানে কাপ টাপগুলো এখন এখানেই রাখতে হয়, কারণ এই দেয়ালে একটা তাক হবে, এই দেয়ালটায় একটা তাক হবে, ওই তাকটার মধ্যে সমস্ত মশলা ছোট ছোট কৌটোকাঠিগুলো রাখবো, ওগুলো এখন আমি এখানে রেখেছি। তো তারপর এখানটা ফাঁকা হয়ে যাবে, ওখানটা আবার আমি কাপ টাপগুলো রাখবো। মাকে চাটা দিয়ে আসি। কি ভাল লাগছে না বৃষ্টিটা। এইখান থেকে দেখো বৃষ্টিটা ভালো বোঝা যাচ্ছে। নিচটা পুরো ভিজে গেছে, কি ভাল লাগছে বৃষ্টিটা। এর আগে একদিনকে খুব মেঘ ডাক ছিল, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হয় ব্যাস, আর হলো না। কিন্তু আজকে বৃষ্টিটা খুব জোরে না হলেও কন্টিনিউ হয়ে যাচ্ছে, তো
চারপাশের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এটাতে এই আলোটা, এটাতে ক্যান্ডেল একদিনকে বলেছিলাম বোধহয়, এটা এর মধ্যে একটা ক্যান্ডেল বসিয়ে দিলে কি সুন্দর জ্বলে, অন্ধকারে খুব ভালো লাগে। এটা মুছতে হবে, বাইরে থাকে তো ধুলো পড়ে গেছে। আর এইটা মেসি দিয়েছে এইটা, আর একটা সেই দরজার পাশে ছোট ছোট হাতি ঝোলানো থাকে। এখানটা দাঁড়িয়ে আছি, এত ভাল লাগছে, ঠান্ডা হাওয়া পুরো। এই দেখো নিচটা পুরো ভিজে গেছে। বৃষ্টির আওয়াজও শোনা যাচ্ছে। দেখছি এক্ষুনি তনিকে ম্যাডাম পড়াতে আসবেন, তনির আরও দুজন বন্ধু আসবে, কিন্তু বৃষ্টির মধ্যে কি করে আসবে কে জানে। মানে সবাই একসাথে মিলে আমাদের বাড়ি পড়ে আর কি, তনি আর তনি দুই বন্ধু। না চল ঘরে যাই। এইখানে একটা ইজি চেয়ার রাখা হয়েছে। এই চেয়ারটা বোধহয় আমার শাশুড়ি মায়ের আবার শ্বশুরমশাইয়ের বোধহয় চেয়ারটা, বহু পুরনো, কিন্তু এই চেয়ারটাকে আবার কালো রং করা হয়েছে, মানে তন্নির বাবা করিয়েছে, আর এই কাপড়টা নতুন করে লাগানো হয়েছে। এগুলো সব ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিলো না হলে, তো চেয়ারটা কেউ যদি বসে ওই জন্য এটা এখানে রাখা হয়েছে। মাকে তো চা দিয়ে এসেছি, দিয়ে আমি এখন একটুখানি টিভি দেখব। আর তন্নিতে এক্ষুনি ম্যাডাম আসবেন বাড়িতে পড়াতে, নিচের তলায় পড়াবেন, তো টিভি দেখে আমি একটুখানি তন্নিরই লেখা টেখা নিয়ে বসবো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা সবাই সুস্থ থেকো, আনন্দে থেকো, ভালো থেকো। হাসি তবে আজ, আবার দেখা হবে, টাটা।